বাসায় থাকাই যাচ্ছে না। রোগীর সঙ্গে যারা এসেছে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে। রোগীর সঙ্গে যারা এসেছে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে এই হসপিটালে এসে, তাই তো? কোচবিহার মাতৃমার সামনে দুর্গন্ধ, সমস্যায় রোগীর আত্মীয় পরিজনরা। প্রায় দীর্ঘদিন ধরে কোচবিহার মাতৃমার সামনে নোংরা দুর্গন্ধ ছড়াচ্ছে, যেখান থেকে মাতৃমার চিকিৎসা করতে আসা পরিজনরা দুর্গন্ধের জন্য সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যায়। কোথাও বসা যাচ্ছে না, আবার কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই সমস্যা প্রায় দীর্ঘদিন থেকেই। এদিন রোগীর পরিবার অভিযোগ করে সাংবাদিকদের সামনে জানান, মাতৃমার উপর সাইডে একটি খালি জায়গায় হাসপাতালে সমস্ত নোংরা আবর্জনা স্টোর করে রাখা হয়, আর সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না তাদের। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে এই দুর্গন্ধ থেকে রেহাই পেত দূর দূরান্ত থেকে আসা মাতৃমার চিকিৎসা করা পরিবারের আত্মীয়রা। শুনবো রোগীদের পরিবারের লোকজনরা সাংবাদিকদের সামনে কি জানালেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ 24x7। কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে? আমরা এখানে থাকতে পারছি না, প্রচন্ড গন্ধ, বাইরে নোংরা আবর্জনা সব ফেলছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, ভিতরে যেতে পারছি না। কদিন থেকে আছেন আপনি এখানে? আমরা আজকে আসছি, কিন্তু অন্যান্য পেশেন্টরা তো অনেকদিন আছে না। প্রচুর গন্ধ এই জায়গাটা, না? প্রচুর গন্ধ, মানে কি বলবেন প্রশাসনের উদ্দেশ্য? কি বলবেন? স্বাস্থ্য কেন্দ্রে আসছেন, এসে স্বাস্থ্য কেন্দ্রের সামনে এরকম দুর্গন্ধ, কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? রোগীর সঙ্গে যারা এসেছে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে। রোগীর সঙ্গে যারা এসেছে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে এই হসপিটালে এসে, তাই তো? এই মাতৃমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তো? কি চাইছেন না যে এটা খুব তাড়াতাড়ি সমাধান করা হোক? সমাধান করা হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লোক যেন ভালোভাবে আসতে পারে। আপনার নাম দিদি? আমার নাম সম্পদ। কোথা থেকে এসেছেন? আমি বানেশ্বর থেকে। কি সমস্যা হচ্ছে? গন্ধ বিচ্ছিন্ন গন্ধে আমাদের অসুখ হয়ে যেতেছে। গন্ধে অসুখ হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে গন্ধ ছড়াচ্ছে। তাহলে কিছু খাইতে কতদিন থেকে এরকম হচ্ছে? মনে করো অনেক দিন ধরে হচ্ছে, বৃষ্টি হইতেছে, পড়তেছে, গন্ধ তো হবেই। কি চাইছেন এখন প্রশাসনকে, কি বলবেন? আমরা ওই গন্ধ বাষ্প দিয়ে না হয়, তাহলে আমরা থাকতে পারি, সেটাই চাই। পরিষ্কার করা হোক, তাই তো? বাড়ি কোথায় আপনার? রাজারহাট। আচ্ছা, আপনার কে আছে এখানে করতে? আমার পেশেন্ট বৌমা আছে। সেই আবর্জনা থাকাটা ঠিক নয়, কারণ এখান থেকে যে কোনো সময় ভাইরাস তৈরি হতে পারে। এবং এটা আমি মনে করি যে লোকাল পৌরসভা আছে তাদেরকে লক্ষ্য করা উচিত। হ্যাঁ, এটা মানে এরকম সমস্যা আপনারা এটা কমপ্লেন না করলে তো কেউ ঠিক করবে না। এগুলো কমপ্লেন না করলে তো এইভাবে করে থাকবে, একটা প্রশাসনের নজরে আসবে না। তো আমরা মনে করি যে এটা যেহেতু লোকাল প্রশাসন পৌরসভা দেখে, পৌরসভাকে এটা নজর দেওয়া উচিত। তো যিনি কাউন্সিলর আছে, জি জি, অবশ্যই নজরটা রাখা উচিত। তো এই যে রোড দিয়ে মানুষ চলাচল করতে পারছে না, এত দুর্গন্ধ ছড়াচ্ছে এত সুন্দর মাল্টিপ্লেক্স হসপিটালের সামনে। কুচবিহারে এই মাতৃমা তো একটা বিশেষ সুনাম সারা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং এটা মেডিকেল কলেজ। সাধারণত সারা জেলার শিশুদের চিকিৎসা জায়গা এটা, অবশ্যই। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অনেক অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আসে চিকিৎসার জন্য। হ্যাঁ, এটা এরকম একটা ঠিক নয়, এটাকে প্রশাসনের নজরে দেওয়া উচিত। আপনারা যারা মিডিয়ায় কাজ করেন তাদেরও নজরে এসছে, যারা এখানকার মেনটেনেন্স ব্যবস্থায় আছে তারা তো এটা নজরে নিতে পারে। তাদের এটা গাফিলতি, তাদের যারা এখানে মেনটেনেন্সের আছে দায়িত্বে তাদের প্রচন্ড গাফিলতি রয়েছে, না হলে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় মাতৃমার সামনে এটা শোভা পায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু নানানভাবে প্রচেষ্টা চালাচ্ছে চিকিৎসালয়গুলোকে ভালো পরিষেবা দেওয়ার জন্য, সেক্ষেত্রে লোকাল প্রশাসনের গাফিলতি মেনে নেওয়া যায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুচবিহার চট্টগ্রাম। আপনার নাম কি? আমার নাম